এটা একটা কী নেওয়া আছে, আইসক্রিম কাঠি নিয়েছি। তার সাথে কী দেওয়া আছে, তিনটে পিনের মাধ্যমে তিনটে মটর গাছের বীজকে আমরা এতে পুঁতে দিয়েছি। প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে তার সাথে একটা 1 গ্লাস জল নেওয়া আছে। জলটা এভাবে নেওয়া আছে যাতে করে একটা বীজ পুরোপুরি ডুবে থাকবে, একটা অর্ধেক ডুবে থাকবে, একটা সম্পূর্ণ ওপরে থাকবে। তো এখানে এটা পুঁতে দিয়েছি, এখানে জলের মধ্যে প্রেস করালাম বীজগুলিকে। দেখতে পাচ্ছি একটা তলায় আছে, একটা ঠিক মাঝামাঝি অবস্থানের মধ্যে আছে, যে জল পাচ্ছে প্লাস আলো পাচ্ছে প্লাস বাতাস পাচ্ছে। আর একটা কী পাচ্ছে, জল পাচ্ছে না, আলো প্লাস বাতাস পাচ্ছে। কিন্তু আমরা জানি বীজের অঙ্কুরোদ্গম হতে গেলে আলো, বাতাস, জল তিনটেই প্রয়োজন। দেখতে পাচ্ছি এটা যদি এভাবে রেখে দেওয়া হয়, তো এটা হচ্ছে অঙ্কুরের মুখটা এখানে। সেক্ষেত্রে দেখা যাবে 3-4 দিনের পরে এটাকে আমরা আবার পরীক্ষা করে দেখবো যে এটা থেকে গাছ গজিয়েছে। আমাদের পরীক্ষা অনুযায়ী আলো, বাতাস, জল যেহেতু পাচ্ছে, আলো পাচ্ছে কিন্তু বাতাস পাচ্ছে না, এ থেকে অঙ্কুরোদ্গম হলেও মরে যাবে। এটা থেকে আলো, বাতাস, জল তিনটে পাওয়ার কারণে অঙ্কুরোদ্গম হবে এবং তাতে চারা গাছ সৃষ্টি হবে। এটা পরে আমরা মাটিতে পুঁতে দেবো। এবং এটা দেখতে পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে আলো পাচ্ছে, বাতাস পাচ্ছে, জল পাচ্ছে, সুতরাং এটা ক্ষেত্রে অঙ্কুরোদ্গম